এখানে নেট, সেট, জিআরএফ পেপার 1 ও সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন KM টিউটরের সাথে। ঠিকানা মেদিনীপুর টাউন এবং বিশদে জানতে 7470708363 এই নম্বরে কল করুন। এছাড়াও ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল KM টিউটর ফর UGC নেটে। ডাটা অনেকদিন হয়নি, তাই জন্য এমন একটু নাড়াচাড়া দিতে হবে, কারণ সামনে এক্সাম আসছে। তোমাদের তো এখন সেট পরীক্ষা, নেট পরীক্ষা সব পর পর, কিন্তু 2 মাসে পরীক্ষা দুটো, ভেবে দেখো 2 মাসের মধ্যে দুটো। হ্যাঁ, নেটটা তো খুব তাড়াতাড়ি দিয়ে দিল এক্সামের ডেটটা। হ্যাঁ, ওটাই। নেটের ফর্ম ফিল আপটা এত দেরি করে হচ্ছে। না, সেই জন্য খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, নাহলে ওটা দেরি করতো। তো যাই হোক, আমাদের জন্য স্যার এই যে ডাটাগুলো স্যার বলছে যে ডাটাগুলো এগুলো তো সেটে পড়ে না। সেটেও আসে। সেটে 2-3 আছে। ধরনের ডাটা দেয়। এক নম্বর হচ্ছে টেবিল চার্ট একটা দিয়ে দেয়, যেমন আগের কোশ্চেন গুলো পাবে। আর 2 নম্বর হচ্ছে ডায়াগ্রাম যে আছে না, হ্যাঁ, ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, এইভাবে চিহ্ন দিয়ে দিল, বিভিন্ন সংখ্যা উল্লেখ করলো, কোথায় কোথায় আছে। প্র্যাকটিস করে দেবো আমি, ঠিক আছে, সেটের গুলো। এর আগে যে সেট পরীক্ষাগুলো হয়েছে তার 2-4টা কোশ্চেন আলোচনা করে দিলে তোমরা বুঝতে পারবে। সেটার কোশ্চেনটা খুব সহজ হয়, কিন্তু নাম্বার তোলা চাপ হয়ে যায়। 1 ঘন্টার মধ্যে কি করব, অনেকে 30টার বেশি কোশ্চেন পড়তে পারে না, টাইম শেষ। ধরো তোমাকে ডাটা একটা দিল, একটা ভালো দেখে ডাটা, তুমি জানো যে আমি করতে পারবো, সেটা করতে তোমার টাইম লেগে গেল 20 মিনিট, পেরিয়ে গেল। তাহলে 20 মিনিট যদি পেরিয়ে যায়, তুমি তো টাইম আর মেকআপ দিতে পারছো না, 5টা কোশ্চেন করতে 20 মিনিট লাগিয়ে দিয়েছো। সেই জন্য কোশ্চেন ভালো হয়, কিন্তু ডাটা আগে করবো না, আগে কোশ্চেন গুলো করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি কোশ্চেন যেগুলো 50টা যে কোশ্চেন আছে, প্রথম থেকে কোশ্চেন গুলো পড়ে বেরিয়ে যাবে আগে, মানে পড়বে। ধরো তোমার কোশ্চেন হলো, ধরো টিচিং লেভেল থেকে একটা সাপোজ কোশ্চেন দিয়েছে, যে তুমি দেখলেই উত্তর দিতে পারবে, উত্তর দিয়ে চলে যাও, ঠিক আছে, মানে যেটা আসবে সেটাকেই করে যাও, কিন্তু মানে 50টা কোশ্চেন যেন পড়তে পারো সেটা কিন্তু ভাববে। নাহলে এমন হলো, তুমি 30টা কোশ্চেন, সেটা কিরকম করা যাবে? আমি বলছি প্রথম দিক থেকে গেল কি, 30টা কোশ্চেন আমি করলাম, আমার টাইম শেষ। শেষে যে 20টা কোশ্চেন আছে, তোমার হয়তো এমনও, তুমি হয়তো আন্দাজে করে দিলে উত্তর সবই, এমনও কোশ্চেন ছিল যে তুমি 3-4টা পারতে, তার মধ্যে সাধারণ কোশ্চেন ছিল। তাই জন্য 50টা কোশ্চেনকে পড়ে নিতে হবে। পড়ে বলতে কিরকম, চোখটা মোটামুটি বুলিয়ে নেবো, যে যেগুলো এক কথায় উত্তর, ঠিক আছে, সেগুলোকে উত্তর দিয়ে চলে গেলাম। তারপরে এবারে একটা একটা করে প্র্যাকটিস যেগুলো আছে, হ্যাঁ, লজিকের যেগুলো আছে, ম্যাথের বা আমাদের যে ডাটা আছে, এগুলো সব একটা একটা করে করবে তখন, প্যাসেজ করবে তখন। আগে আমি বলতে চাইছি কি, ধরো এমন একটা সহজ কোশ্চেন আছে, যেটা তুমি হয়তো পরবর্তীকালে তুমি দেখতে পেলে না, পরীক্ষার পরে স্যার এটা তো অনেক সহজ ছিল, আমি পারতাম। এরকম বহু অভিজ্ঞতা আমার আছে, তাই বললাম তোমাদেরকে, ঠিক আছে। 50টা কোশ্চেনই আগে পাতাগুলো উল্টিয়ে নিলে, কোনটা যেটা একদম মনে হচ্ছে দেখলেই উত্তর দিতে পারবো, সেটাকে উত্তর দিয়ে দাও আগে। তারপরে যেগুলো প্র্যাকটিসের আছে সেগুলো প্র্যাকটিস করো, চাপের কিছু নেই। নালে যখন ভালো জিনিস দেখতে পাবো, আমি করছি, আমার উত্তরও মিলছে, করতে করতে আধ ঘন্টা চলে গেল, 5টা ডাটা করেছি, দেখবে তোমার আধ ঘন্টা শেষ। হ্যাঁ, তার উপরে আবার দুবার সই করতে আসবে, এটা সই করুন, ওটা সই করুন, 2-3 বার, এই টাইম চলে যাবে। টাইমটা মেকআপ করার চেষ্টা করবে। সাথে টাইম মেনটেন করা যায় ওইটাই না বলছি আবার। যে অন্যান্য, দেখো অন্যান্য সব রাজ্যে, এই যে আমরা যেতে পারলাম, আমাদের পরীক্ষা একটা ছিল যদিও, কর্ণাটকে যে, হ্যাঁ, কে সেট যে পরীক্ষা ছিল, আমরা যেতে পারিনি। আজকে আমাদের ট্রেনের টিকিট ছিল আর কি। হ্যাঁ, প্রচুর, মানে এমনিতে শরীর খারাপ, সুগার কোলেস্ট্রল বেড়ে গেছে, তার উপরে আবার ঠান্ডা লেগেছে প্রচন্ড। হ্যাঁ, যেতে পারিনি। তো সেখানে অপর্ণাও যায়নি। কেউ যায়নি, ঠিক আছে। সেখানে কি হয়েছে, সেখানে হচ্ছে 3 ঘন্টা টাইম, তোমার পেপার 1 আর সাবজেক্ট একসঙ্গে কোশ্চেন দিয়ে দেয় ওখানে। 3 ঘন্টা টাইম, যেমন নেটে যেটা হয় আর কি, 3 ঘন্টার মধ্যে তুমি দুটো পেপার কমপ্লিট করো। হ্যাঁ, আমি যে এত সেট পাস করেছি, সব জায়গাতে অধিকাংশ ক্ষেত্রেই একসঙ্গে দুটো পেপার দিয়ে দিল। দুটো পেপার দেওয়ার পর কি হলো, মোটামুটি ওরা 3 ঘন্টা পরে তোমার খাতা নেবে। মানে প্রথম পেপার 1 দিল, ওটা করতে করতে সাবজেক্টেরও কোশ্চেন দিয়ে চলে যায়। ওটাই সুবিধা, কিন্তু 3 ঘন্টা টাইম আমাদের। কিন্তু এইখানে কি হয়েছে, 1 ঘন্টা পেপার 1-এর জন্য করো, তারপরে আধ ঘন্টা ছেড়ে দিচ্ছে, তারপরে আবার 2 ঘন্টা সাবজেক্ট করে। এই জন্য টাইমটা মেকআপ হয়নি। এই কোশ্চেনটা মনে হয় করেছিলে, এই টাইপের কোশ্চেন করেছিলে কি না করনি? অনেকে প্র্যাকটিস করেছে যদিও। দেখো নোট বলেছে, নাম্বার অফ দ্য ব্র্যাকেট গিভস দ্য ম্যাক্সিমাম মার্কস ইজ সাবজেক্ট। ম্যাক্সিমাম মানে সব থেকে কি আছে,
100 কোশ্চেন, আর এগুলো কি পার্সেন্টেজ না কি আছে বলতো? এটা মনে হচ্ছে করেছিলাম, হয়েছিল না হয়নি বলতো এটা? এটা যোগ হয়েছিল করে অনেকদিন যত আগে। নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করে 100% করলেই তো ওটা বেরিয়ে যাবে। এটা হয়েছিল, তাহলে একটু দেখে নাও যখন বার করেছি। দেখো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এ? স্টুডেন্ট এ এর কত নাম্বার আছে বলো? স্টুডেন্ট এ এটা 324। টোটাল দেখো যদি আমরা করি, স্টুডেন্ট এ যে 68, এটা এটা টোটাল 324 আসছে। হ্যাঁ, 324 স্টুডেন্ট এ। তাহলে আমরা কত কোশ্চেন দেখো এবারে? 450। 50 450 50, এটা হচ্ছে 150, 100, 200, 300, 450। 450 এর মধ্যে সে কত পেয়েছে? 324 পেয়েছে। তার পার্সেন্টেজটা কত? তোমরা বলে তোমার 1000-এর কোশ্চেন, আমি 650 পেয়েছি, তাহলে কত পার্সেন্ট পেলাম? 65%। ঠিক সেরকম 450 এর কোশ্চেন সে পেয়েছে 324, কত পার্সেন্ট বলো? কিভাবে কিভাবে করবে এটাকে? 324 ইন্টু 324 বাই 450 বাই 450 450 ইন্টু 100। 324। দেখো একটা জিনিস ভাবে সব সময়, যে আমাদের পরীক্ষার যে কোশ্চেন, ধরো আমরা কাউকে এক্সাম নিলাম, 10-এর মধ্যে 8 পেয়েছে, কিভাবে লিখবো আমরা? 10-এর মধ্যে 8 কিভাবে লিখবো? যেটা পেয়েছে সেটা 8/10। 8/10। 8/10। 8/10 10-এর মধ্যে 8, ঠিক সেরকম ভাবে এখানে কত কোশ্চেন? 450-এর। তাহলে 450টা সবসময় নিচে, কত পেয়েছে? 324 ইন্টু কত? 100, কারণ পার্সেন্টেজ 100। বার করছি আমরা, পার্সেন্টেজের জন্য 100। তাহলে যদি এটা কাটাকাটি করে নাও তাহলে পেয়ে যাবে, শূন্য শূন্য একটা কেটে দিলাম আমরা, 10 আছে, 5×9 = 45, ঠিক আছে। 9 3 3 1 3, এটা আর 3 8 24, তাই তো? হুম, এটা 3 3 8 কত? 24। 108 হবে স্যার ওটা। 108 কে যদি আবার কাটি 3 দিয়ে, কত হচ্ছে? 3 3 দিয়ে 3 আর 36। 8, 18, 36 নাকি? 36 36 হুম, ইন্টু 2 কত হবে? 72। 72। ঠিক আছে, 36 ইন্টু 2, মানে টোটাল যে এগ্রিগেট নাম্বারটা কি পার্সেন্টেজটা চেয়েছে, এগ্রিগেট নয়, এটা পার্সেন্টেজটা চেয়েছে, যে স্টুডেন্ট এর পার্সেন্টেজটা কত, এটা চেয়েছে। মৌমিতা দিয়ে আছে, বলো তো একটা কোশ্চেন দেখি, মনে আছে না ভুলে গেছি সব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ পার্সেন্টেজ ইন দ্য টোটাল মার্কস অফ স্টুডেন্ট ডি এন্ড ই? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বলেছে, পার্থক্য, পার্সেন্টেজ ইন দ্য টোটাল মার্ক, টোটাল মার্কসের পার্সেন্টেজ চেয়েছে স্টুডেন্ট ডি এন্ড ই। ডি তাহলে কত পেয়েছে, হ্যাঁ, ই কত পেয়েছে? হ্যাঁ, ওটা বার করে নিয়ে ডিফারেন্স করলেই হয়ে যাবে। তাহলে এই দুটো বার করো, দিয়ে বিয়োগ করো, তাহলে পেয়ে যাবে। হুম। মানে এটা বার করো, মানে এটা পার্সেন্টেজের বিয়োগ কিন্তু বলেছে, ভালো করে দেখো। ডি, স্যার ডি এরটা হচ্ছে 67.11 হ্যাঁ, আর মানে ই হচ্ছে পার্সেন্ট 57.77। 67.11, এটা কত বলবো? 11 57। আর 57.77। এসি আছে 9.34। করলে 9.34। হুম, কারণ দেখো তোমাদের যদি এখানে যদি আমরা যোগটা করে বিয়োগ করি তাহলে কিন্তু হবে না, এখানে বলেছে ডিফারেন্স বলেছে, পার্সেন্টেজের ডিফারেন্স বলেছে। হ্যাঁ, শুধু দুটো কোশ্চেনে হতে পারে এখানে, শুধু ডিফারেন্স বলতো তাহলে কি হতো, এখান থেকে আমরা করে নিতে পারতাম, এখানে বলেছে পার্সেন্টেজের ডিফারেন্স বলেছে, পার্সেন্টেজ। পার্সেন্টেজের ডিফারেন্স বলতে এটা কি করতে হবে তাহলে? হ্যাঁ, পার্সেন্টেজ মানে কি, এটা যে কত পার্সেন্ট, আমাকে যেমন 1 নম্বর কোশ্চেনটা আমরা করলাম 72% পেলাম, তো তেমনি ডি সেরকম পার্সেন্টেজটা বের করে ডিফারেন্স। টোটাল কত পেয়েছে, কত কোশ্চেন, তার পার্সেন্টেজ বার করব। ঠিক সেরকম ইতেও টোটাল কত পেয়েছে, কত কোশ্চেন, তারও পার্সেন্টেজ বার করলাম, তারপরে সেটা বিয়োগ করলাম। আগে ডি কত পেয়েছে তার পার্সেন্টেজটা কত টোটাল, ই কত পেয়েছে তার পার্সেন্টেজটা কত, তারপরে সেটাকে বিয়োগ করবো, যে ডিফারেন্সটা আনবো, তাহলে এটা আসবে। পরের দিন থেকে তোমাদের সামনে যেহেতু সেটটা আছে, ওটাকে একটু ভালো লক্ষ্য করে একটা করে ইউনিট আমি পড়া দিচ্ছি। হুম, ডাব্লিউবি সেট, ধরো এই 5 বছর যদি কোশ্চেন গুলো হচ্ছে, ধরো ঠিক আছে, 5 বছর ধরো টিচিং আমি যদি পড়া দিলাম, টিচিং থেকে এই 5 বছরে কি কি কোশ্চেন এসছে সেই কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করে নেবো।
রিসার্চের পড়া দিলাম, রিসার্চ থেকে এই 5-6 বছরে কি কোশ্চেন এসেছে সেটা নিয়ে আলোচনা করবো। এইভাবে করলে তোমাদের একটা ধারণা চলে আসবে কোশ্চেন কিভাবে হচ্ছে। হুম। ডিসেম্বরে 15তে ক্লিয়ার করো, আরো 15 দিন, আরো 1 মাস টাইম পাবো, তখন আবার নেটটাকে নিয়ে সেরকম ভাবে দেখবো আমরা। ঠিক আছে? একটা একটা করে, মানে নেটের কোশ্চেন আর সেটের কোশ্চেন কিন্তু একটু আলাদা হয়, পেপার ওয়ানটা বিশেষ করে। সেটে যেমন এক কথায় উত্তর হয়, সাবজেক্টের ক্ষেত্রেও নেটে কিন্তু কোশ্চেনগুলো খুব বড় বড় করে দেয়, ওটা আমাদেরকে দেখে নিতে হবে। আর ডিপলি, মানে ডিপলিও দিয়ে দেয় নেটে। হ্যাঁ, ডিপলি দেয়, এটা তো বলছি যে সেটের আর এটা আলাদা। তাহলে যেহেতু সেটটা আগে আছে, সেটটা অ্যাডমিটও তোমাদের বেরিয়ে গেছে, সেটার জন্য তোমাদের একটা করে ইউনিট আমি পরের সপ্তাহ থেকে পড়া দিচ্ছি, মানে পরের দিন থেকে একটা ইউনিট তোমরা ভালো করে পড়বে। সেইখান থেকে এই 2-5 বছরে যা যা কোশ্চেন এসছে, মানে ডাব্লিউবি সেটের 5 বছরের কোশ্চেন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। 5 বছরের যে কোশ্চেন হয়েছে সেই কোশ্চেন আমি তোমাদেরকে ডাউনলোড করে পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবে। হুম। তাহলে বলছি সাবজেক্টেরও একটু দিয়ে দিলে ভালো হতো, সাবজেক্টের সেটারও আচ্ছা, ঠিক আছে। 3-4 বছর। ডাব্লিউ সেটের সাবজেক্ট আর পেপার ওয়ানের কোশ্চেন আমি আজকে ডাউনলোড করছি রাতের দিকে, দিয়ে কাল মানে তোমাদের গ্রুপে সব দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? স্যার পেপার ওয়ানের হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, ওই হ্যাঁ, আলোচনা করলেও আলোচনা রিসার্চ করলেও ভালো এথিক্সটা হয়। ওইটা নোটটা দেবেন। রিসার্চ আর থিসিস। হচ্ছে আচ্ছা, হ্যাঁ এথিক্স এথিক্স নাম কি, রিসার্চ এথিক্স আছে। সাইজ করতে আর হবে। ওই আর ইতে টিচিং অ্যাপটিটিউডে ওই যে অ্যাডোলেসেন্স ওইটা যে দিয়েছিলেন, হ্যাঁ, আমার তো ফোনটা খারাপ হওয়ায় ওটা ডিলিট হয়ে গেছে, তো ওটা হচ্ছে যে পিডিএফ ফাইলে দেবেন না, ওটা হচ্ছে যে জেরক্স করবো। আচ্ছা, ঠিক আছে, বুঝিয়ে দেবো না। হুম, দেখো তাহলে স্যার নোটটা আমি যে কমপ্লিট হয়ে যায়। বলছিলাম রিসার্চের স্টেপ, তাহলে নোটটা কমপ্লিট হয়ে যায় স্যার। রিসার্চের স্টেপটা এদেরকে বলেছিলাম, আমি স্যার খুঁজে পাইনি। হ্যাঁ, বলো। হ্যাঁ স্টেপ। ওটাই বলছি, রিসার্চের স্টেপ। আচ্ছা, দেখছি, দাঁড়াও। আমি এদেরকে দিয়েছিলাম কিন্তু আমিও নোটটা খুঁজে পাইনি, দেখছি আমি। হ্যাঁ। আমার ওটাই শুধু নেই স্যার। ও আচ্ছা, বাকি সব আছে নাকি? আচ্ছা, ঠিক আছে না। হ্যাঁ যেগুলো দিয়েছেন সেগুলো আছে। আচ্ছা, আচ্ছা। দেখো, এখানে এভারেজ মার্কস অফ স্টুডেন্ট ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। স্টুডেন্ট এভারেজ চেয়েছে কাদের না, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের এভারেজ। করো তো, কি আসবে বলো। স্যার ফিজিক্সে যতজন আছে আর কেমিস্ট্রিতে এইগুলোকে যোগ করতে হবে সংখ্যাগুলো, ফিজিক্স যোগ করবে, সব যোগ করে। কেমিস্ট্রি যোগ হ্যাঁ, করবে। কেমিস্ট্রি যোগ করব আর ম্যাথ যোগ করব, দিয়ে একটা দুটো তিনটে ছটা আছে, হ্যাঁ, 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে। এভাবে যদি করো চলে আসবে এটা, না এভারেজ চেয়ে জাস্ট সেরকম কিছু নয়। 4 নম্বর দেখো, হুইচ স্টুডেন্ট অবটেন ম্যাক্সিমাম মার্কস। ম্যাক্সিমাম মার্কস চেয়েছে, সব থেকে বেশি মার্কস কে পেয়েছে, যদি এটা আমরা দেখি। সব থেকে বেশি মার্কস টোটাল যদি করো, সব থেকে বেশি মার্কস এই সি যদি যোগ করো পাবে সি এখানে। আর এখানে দেখো 60%-এর স্যার বলেছে। চারেরটা কি, স্যার চারেরটা, তিনেরটা কি হলো? তিনেরটা এভারেজ, তিনের দাগে কি হলো? এভারেজ মানে গড় করো, গড়। হ্যাঁ প্রত্যেককে যোগ করব, যোগ করে 6 দিয়ে ভাগ হবে, হ্যাঁ, 6টা আছে। 6টা। তারপরে কি করব, না, তিনটেকে যোগ ছটা করে না, তিনটেকে। 6 দিয়ে ভাগ নয়, তুমি এটা করো, ফিজিক্সটা যোগ করেছো টোটাল, হ্যাঁ কেমিস্ট্রি টোটাল যোগ করো, হ্যাঁ যোগ করেছি। আর ম্যাথ টোটাল যোগ করো। যোগ করে কি করব স্যার? যোগ করে যতগুলো সংখ্যা আছে যোগ করে তত দিয়ে ভাগ। এভারেজ মানে কি, ধরো আমরা যদি 25 প্লাস 20 প্লাস 30 এ বললো এদের এভারেজ কত, তাহলে এটা যোগ করলে 30, 20, 50 আর 25 কত, 75। কতগুলো সংখ্যা 3 যোগ দিয়ে করবে, ভাগ হবে। কত দিয়ে ভাগ 3 বলো। দিয়ে। 3 দিয়ে ভাগ, 3 75, দিয়ে। তাহলে 25 আসবে উত্তর। এভারেজ হচ্ছে যতগুলো সংখ্যা যোগ করবো তত দিয়ে ভাগ হলে আমাদের এভারেজ হয় ওটা। 5 নম্বর কোশ্চেনটা দেখো আরো সহজ। বলেছে কতজন স্টুডেন্ট এরকম আছে যারা ইকুয়াল 50%, 60% মার্কস অল সাবজেক্ট, সব সাবজেক্টে 60% মার্কস পেয়েছে। কতজন স্টুডেন্ট আছে যে প্রত্যেকটি সাবজেক্টেই 60% সে মার্কস নিয়ে এসেছে, কে কে আছে বলো তো এখানে। হ্যাঁ, উত্তর তো করছে একজন হবে। দেখো 60% মার্কস দেখো, 24 মানে 59, 69 আর কি এখানে। 26, 69, এটা 60 আছে। 28, 69, তিনটে বাদ চলে গেল অলরেডি। হ্যাঁ, দেখো 50-এ 26, এটাও 69, এটা 28, এটাও 69,
38 32 একজন আছে, অপশন সি যেটা সেই শুধুমাত্র আছে। 100-র মধ্যে 60 পেলে তবে 60%, 85 পেয়েছে তাহলে ঠিক আছে, 100-র মধ্যে 80 পেয়েছে, 75 পেয়েছে, এগুলো হয়ে গেছে। আর এইখানটা দেখো 50-এর মধ্যে 30 পেলে তবে সে 60%, তাহলে 38 আছে 60%, এখানে 32 60%, 31 60%। একজন স্টুডেন্ট এরকম আছে যে প্রত্যেকটি সাবজেক্টেই 60% অ্যাভাব নাম্বার পেয়েছে। হুম, একজনই আছে এখানে। তোমাদের কমিউনিকেশনটা মনে হয় একটা পড়ানো হয়নি বা কিছু বাকি ছিল নাকি জানি না, আমার খেয়াল পড়েছে না, নোট হয়তো দিয়েছিলাম। কমিউনিকেশনটা তোমরা একটু ভালো করে পড়ে আসো। কমিউনিকেশন থেকে কি কি কোশ্চেন হয়েছে সেটা আমরা পরের দিন আলোচনা করব, পুরোটা পড়বে কমিউনিকেশনে, ঠিক আছে? কমিউনিকেশন কমিউনিকেশন পড়বে সম্ভবত তোমাদের কালকে স্কুল করে বাড়ি যাব, পরশু ডাক্তার দেখানোর ডেট আছে, তোমাদের শনিবার দিন ক্লাস করব, শনিবার শনিবার কমিউনিকেশন নিয়ে টোটাল আলোচনা করব। মানে কোশ্চেন কিভাবে আমাদের সেটে কোশ্চেন আসছে, কমিউনিকেশন নিয়ে আমরা আলোচনা করব। মানে তোমরা পড়ে আসবে এটা পরীক্ষার মতো, কমিউনিকেশন কোশ্চেন যেগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ সাবজেক্টেরও একটা দিন না, সাবজেক্ট মানে ওই যে সাবজেক্টের সংস্কৃতের তোমাদের যেগুলো কমপ্লিট হয়ে গেছে। তাহলে সাহিত্যটা পড়ো, 7 8 সাবজেক্টে 7 8 পড়ো, হ্যাঁ, 7 and 8। স্যার ওটা শুধু বক্রোক্তি জীবিতটা একটু পাঠাবেন কুন্তকে। ঠিক আছে, 7 আর 8টা পড়ো সাবজেক্টে, আর এটা কমিউনিকেশনটা পড়া থাকলো, এই দুটোকে। স্যার পেপার 1 এর স্টেপ অফ রিসার্চটা নেই। আচ্ছা আমি দেখছি স্টেপ অফ রিসার্চ। স্টেপ অফ রিসার্চ বলতে তোমাদের যে রিসার্চের প্রথম নোটটা দেওয়া আছে না, হ্যাঁ, প্রথম নোটটার সঙ্গেই ও অ্যাড হয়ে আছে। স্টেপ অফ রিসার্চ বলতে বিভিন্ন যে তোমাদের যে রিসার্চের যে যেগুলো দেওয়া আছে দেখবে, ওর পাশে দেখবে যে রিসার্চের ক্ষেত্রে কোন কোন স্টেপে যেতে হবে এইটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেনোপসিস কি, অ্যাকশন রিসার্চের স্টেপগুলো কি কি, সিম্পল রিসার্চটা কি, ওই ওই নোটটা আর কি। হুম, দেখছি আমি যদি যেটা অ্যাকশন রিসার্চ আছে, হুম, বলো বলো। অ্যাকশন আছে আর আর এক্স মনে নেই স্যার। ও ওটা এক্স টাইপ অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ, টাইপ অফ রিসার্চ। এক্স ও তারপর এক্সপেরিমেন্টাল, হ্যাঁ ওটা এক্সপেরিমেন্টাল হ্যাঁ হ্যাঁ ওটা এইগুলা টাইপ অফ রিসার্চ। ইথনোগ্রাফি এইগুলা। না ওটা টাইপ অফ ওটাই রিসার্চ। স্যার? না না ওটা টাইপ অফ রিসার্চ। স্টেপটা প্রথম যে তাহলে নেই, তাহলে নেই প্রথম স্যার। যে নোটটা ছিল সেটাতে আছে। স্টেপটা প্রথম নোটেই আছে, হ্যাঁ। প্রথম নোটেই যেটা আছে না রিসার্চের প্রথমে যে নোটটা আছে, রিসার্চ কাকে বলে ওই নোটের সঙ্গে যুক্ত করা আছে এটা। মানে স্টেপ অফ রিসার্চ আলাদা করে কিছু নেই, প্রথম যে নোটটা আছে সিম্পল রিসার্চের স্টেপ, এমনি শুধু স্টেপ গুলো দেওয়া আছে। ওইটুকুই। স্যার আমাদের সেটাই নেই, সেটাই আচ্ছা নেই দেখছি তো। দেখছি দেখছি আমাদের পরীক্ষাতে পড়বে কি অ্যাকশন রিসার্চ স্টেপ গুলো কি কি, এই রিসার্চের স্টেপ গুলো কি কি, এইরকম টাইপের একটা কোশ্চেন হতে পারে, আর কিছু না। হ্যাঁ, অ্যাকশন রিসার্চ যে আলাদা করে আছে, ওতে স্টেপটা আবার দেওয়াও আছে, ওই যে হ্যাঁ অ্যাকশন ওটা আলাদা প্ল্যান করে নোট, ওটা এইটা। আমাদের টাইপে আছে বলে ওটা দেওয়া আছে, কিছু নাই। হুম, ঠিক আছে, না আর কিছু করার সাবজেক্টের ক্লাসটা কবে করবেন? সাবজেক্টটা কালকে ক্লাস করতে কালকে হয়তো এমনি ক্লাস করব। এইটা এই যে নোটটা এই সাবজেক্টের যেটা আছে এটা তোমাদের পরের সপ্তাহ হয়তো সোমবার দিন ক্লাস করব। এটা মানে এমনি হয়তো কাল ক্লাস করব, কিন্তু এর কোশ্চেন তো বানাতে হবে আমাকে, বুঝতে তো? হ্যাঁ, এমনি হয়তো কালকে হ্যাঁ স্যার। যেগুলো যেগুলো বাকি আছে, গ্রামারের দু একটা পার্ট মনে হয় বাকি আছে, ওটা নিয়ে আলোচনা করব। আর এই পড়ার যেটা 7 8 পড়া দিলাম সেটা পরের সপ্তাহে সোমবার করবো সম্ভবত। কমিউনিকেশনটা শনিবার, এটা সোমবার। কারণ এগুলো কোশ্চেন গুলো বানাতে হবে, আর আর কালকে টাইম হবে না আমার, কালকে আর কালকে স্কুল আছে, স্কুল থেকে বেরিয়ে বাড়ি যাবো, মানে টাইম হবে না আর কি, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, নাও তাহলে আপাতত এখানে থাক। এটা মোটামুটি পরের সপ্তাহে সোমবার, এটা শনিবার, তৈরি করো সেভাবে।